সাধারণ মানুষ ডিবির নামটা জানে, এবং আমি মনে করি আমি চেষ্টা করেছি ডিবিকে আসতে গেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণরোষের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার পরপরই পালানোর চেষ্টা করেন পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা। এক্ষেত্রে সবচেয়ে আলোচিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ পালাতে গিয়ে ধরা পড়েছেন। জানা যায়, সোমবার দুপুরের দিকে পুলিশ সদর দফতরের দেয়াল টপকে পালিয়ে যান ডিবির হারুন। এরপর হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু তার আগেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। পুলিশ সদর দফতরের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে হারুন রশিদ দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন, কিন্তু হাসিনার দেশ ত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়ারলেসে তিনি আর কোনো নির্দেশনা দেননি। আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন পুলিশ সদর দফতরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানার দেয়াল টপকে বেরিয়ে পড়েন। পরে নরমাল পোশাক পরে জনসাধারণের বেশে বিমানবন্দরে পৌঁছান বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, পালানোর চেষ্টা করে শেষ পর্যন্ত সফল হতে পারেননি ডিবির হারুন। হযরত শাহজালাল বিমানবন্দরে সেনা সদস্যরা তাকে আটক করেন, তবে সেখান থেকে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে পুলিশ সদর দফতর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদকে আটক করার পর অজ্ঞাত স্থানে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। সূত্র জানায়, কার নির্দেশে অতিরিক্ত আইজিপি হারুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে তুলে নিয়ে আটকে রেখেছিলেন, তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করেছিলেন, ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিচারে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে আনার কাজটি করেছেন, রাজনীতিক সহ জনগণের সঙ্গে বেপরোয়া আচরণ করেছেন, সেটি জানার চেষ্টা করা হচ্ছে। হারুন এডিশনাল এসপি থাকার সময় 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন। সেই থেকে সমালোচিত এই পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার আনুকূল্য পেতে থাকেন, আর একের পর এক পদোন্নতি আর গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন হয় তার। সাইদ রহমান, কালের কণ্ঠ।